স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের পেছনে দেশে না থেকেও যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম তিনজন হচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার। দেশবাসীর চাওয়া এই তিন দেশপ্রেমিক যেন দেশে ফিরে কুলহারা এই জাতির কাণ্ডারি হন। হাসিনা পলায়নের 9 মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেনি তারা। তবে অবশেষে পিনাকি, ইলিয়াস, কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। শুক্রবার বাংলাদেশের সময় সোয়া 11টার দিকে এক ফেসবুক পোস্টে একথা জানান তিনি। পোস্টে তিনি লেখেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন এই খবর। এর মধ্যে নতুন সংযোজন প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এরা সবাই সুশিক্ষিত, কিন্তু চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচণ্ড ঝোঁক রয়েছে। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। এই প্রেক্ষিতে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলে সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরো তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এক অসমর্থিত সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দেশের কান্তিলগ্নে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারদের মতো ব্যক্তিদের খুবই প্রয়োজন। দর্শক, আপনি কি চান এই দেশপ্রেমিকরা যেন দ্রুত দেশে ফেরেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।